শত শত বছর ধরে বাঙালি জীবনের আনন্দ, অতিথিপরায়ণতা এবং সাংস্কৃতিক স্বাতন্ত্র্যের চিহ্ন হিসেবে চলে আসছে পিঠা। নগর জীবনেও তার ছোঁয়া লেগে আছে ভিন্ন আঙ্গিকে। এবার সেই ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরতে ৫,০০০ পিঠা রন্ধনশিল্পীর অংশগ্রহণে অনুষ্ঠিত হল টমি মিয়াস পিঠা প্রতিযোগিতা ২০২৫। বুধবার রাজধানীতে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। ঐতিহ্য পিঠা বলতে মা দাদি ওগুলোর কথা মনে পড়ে, ওদের ছোঁয়া ওদের মায়া ওই পিঠার মধ্যে জড়িয়ে আছে। সিলেট ডিভিশন থেকে আসছি। আমার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ জেলা। কম্পিটিশন, দিস ইজ ইউনিক অ্যান্ড ক্রিয়েটিভিটি কম্পিটিশন। 4 ধরনের পিঠা মেক করেছি। একটা হচ্ছে পদ্ম ফুল পিঠা, আরেকটা হচ্ছে আমার নিজের রেসিপি হচ্ছে একটা সুইট, আর আরেকটা হচ্ছে আপনার রোল ভাপা পিঠা, আর আরেকটা হচ্ছে কামরাঙ্গা পিঠা। আয়োজকরা বলছেন, বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বব্যাপী পরিচয় করাতেই এই আয়োজন। পরিকল্পনা রয়েছে আন্তর্জাতিক পরিসরে প্রতিযোগিতা আয়োজনের। এই ট্রেডিশনটা, এই যে পিঠাটা তা আমাদের তো বহুত পুরানা। এটা আমার দাদা দাদি, নানা নানি, মা বাপ সবাই ছোটোবেলায় খাইছি আমরা। তো এইটারে আমি চাইতেছি কন্টিনিউটি এখনকার যে জেনারেশনকে তাদেরকে এডুকেট করা। সো এটা গ্লোবালি এটারে কীভাবে নেওয়া যায়। টনি মিয়াস হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের উদ্যোগে এবং ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল শেফ দ্য অ্যাওয়ার্ডের তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৩ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।